আইজিএম হাসপাতালকে সম্পূর্ণ বেআইনিভাবে একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ মহাকরণের সাংবাদিক সম্মেলনে পরিবহন ও পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যা অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য। কেন্দ্রীয় সরকার এবং ন্যাশনাল মেডিকেল কলেজের গাইডলাইন মেনেই রাজ্য সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, যে কোনো মেডিকেল কলেজের পঠন পাঠন চালাতে গেলে কোনো না কোনো সরকারি হাসপাতালের পরিকাঠামোকে ব্যবহার করতে হয়, কারণ রাতারাতি কোনো মেডিকেল কলেজ হাসপাতাল মাথা তুলে দাঁড়াতে পারে না। দেশের অনেক রাজ্যের বেসরকারি হাসপাতালের উদাহরণ তুলে ধরে মন্ত্রী শ্রী চৌধুরী বলেন, সব রাজ্যে কোনো না কোনো সরকারি হাসপাতালের সাথে মৌ স্বাক্ষর করেই বেসরকারি মেডিকেল কলেজের পথ চলা শুরু হয়। ত্রিপুরা রাজ্য ন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিনিধি দল পরিদর্শন করার পর যদি শান্তিনিকেতন মেডিকেল কলেজের অনুমোদন পায়, তবেই তাদের সাথে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্য রাজ্যের উন্নয়নের পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। মাননীয় বিরোধী দলনেতা জিতেন বাবু লিখলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, এবং কিছু সংবাদপত্র সেটা এসছে যে ভাবখানা এমন চিঠির যে ভাষাগুলো যে আমরা আইজিএম হাসপাতালকে দিয়ে দিচ্ছি ওই শান্তিনিকেতনের কাছে, ভাবখানা এমন যে আইজিএম হাসপাতালের যে প্রেজেন্টলি যে সার্ভিসগুলো প্রদান করা হচ্ছে ওপিডিতে, সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে। উনি লিখেছেন যে কনজেস্টেড হয়ে যাবে, বর্তমান পরিষেবা ব্যাহত হবে, ব্যাঘাত ঘটবে, যা সত্য থেকে অনেকটা দূরে, ফার অ্যাওয়ে ফ্রম ট্রুথ। সত্যের তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আসলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ রাজ্য সরকারের সঙ্গে অ্যাপ্লাই করেছে, রাজ্য সরকারের কাছে, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মোতাবেক তার সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছে, এবং যে কোনো সময় ন্যাশনাল মেডিকেল কাউন্সিল ভিজিট করবে রাজ্যে। শান্তিনিকেতন মেডিকেল কলেজের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামোগত দিক থেকে কোনো ত্রুটি বিচ্যুতি